আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আজকে আমরা জানব সূরা তুর সম্পর্কে। নাজিলের ধারাবাহিকতা অনুযায়ী এটি ৭৬তম সূরা। এই সূরাটির আগে নাজিল হয়েছে সূরা সাজদা, আর পরে নাজিল হয়েছে সূরা আল মুলক। বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি ৫২তম সূরা। এই সূরাটির আগে আছে সূরা জারিয়াত, পরে আছে সূরা নাজম। এই সূরাটিতে আয়াত আছে ৫২টি। এই সূরাটি মাক্কি যুগের মাঝামাঝিতে নাজিল হয়। আয়াত আছে ৪৯টি। সূরাটিকে মাক্কি বলা হয়। এই সূরার নামের রহস্য হলো তুর শব্দের অর্থ পাহাড় বা পর্বত। পবিত্র কোরআনে তুর বলতে সিনাই পাহাড়কে বোঝানো হয়েছে, এটা আমরা সবাই জানি। এই সিনাই পাহাড়েই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলেছিলেন। সূরার প্রথম আয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়ের নামে শপথ করেন। সেখান থেকেই এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরা তুর। এই সূরাটিতে মেজর থিম নিয়ে যদি আমরা বলি, মেজর থিম হলো আল্লাহর শাস্তি, সবার ক্ষেত্রে মানুষের অক্ষমতা রয়েছে, আর দ্বিতীয়ত অনুগত বান্দাদের পুরস্কার, আর তৃতীয়ত রাসূলের ব্যাপারে অবিশ্বাসীদের মনোভাব কেমন ছিল। এই শুরু এবং শেষের সম্পর্ক হলো, সূরাটিতে আছে যে কাফেরদের শাস্তির নিশ্চয়তা, তোমার রবের শাস্তি কার্যকর হবেই। এই সূরাটি শেষ হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আদেশ দিয়ে যে তিনি যেন কাফেরদেরকে ছেড়ে দেন, কারণ আল্লাহর শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে। সেই শাস্তি থেকে তাদের কোনো নিস্তার নেই, সুতরাং তাদেরকে ছেড়ে দাও যতক্ষণ না তারা তাদের সেদিনের মুখোমুখি হচ্ছে, যেদিন তারা ধ্বংস হবে। এই সূরাটির সাথে অন্য সূরার সম্পর্ক হলো, এই সূরার আগের সূরা হলো সূরা জারিয়াত, আমরা জানি, যার শেষে আল্লাহ তাআলা শাস্তির ব্যাপারে কাফেরদের তাড়াহুড়া করতে নিষেধ করেছেন। আর কাফেরদের দল আবেদন করুক আর না করুক, এই শাস্তি যে অবশ্যই আসবে আল্লাহ তার নিশ্চয়তা দিয়েছেন। সূরা তুরের প্রথম অংশে তিনি বলেছেন যে তোমার রবের ঘোষিত শাস্তি কার্যকর হবে ইনশাআল্লাহ। এই সূরাটির সারনজুল সম্পর্কে যদি আমরা জানি, তার সারসংক্ষেপ হলো এরকম: আখিরাতের অস্তিত্ব অবশ্যই সত্য, আর একে থামানোর মতো শক্তি কিন্তু কারো নেই। আখিরাতের অস্তিত্বকে প্রমাণ করবে এমন অনেক নিদর্শন আল্লাহ সৃষ্টি করেছেন, আর এই সূরাতে সেরকম কয়েকটি নির্দেশনার শপথ আল্লাহ তাআলা করেছেন। আর এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে তার বক্তব্যের গুরুত্ব বুঝালেন। তিনি জোর দিয়ে এই ঘোষণা দিলেন যে কিয়ামত অবশ্যই হবে, আর তোমাদেরকে সেই পরকালের মুখোমুখি হতেই হবে, যা থেকে তোমরা মুখ ফিরিয়ে রেখেছ। তো যে নবী নিজের কোনো স্বার্থ ছাড়াই তোমাদের পেছনে জীবনটাকে বিলিয়ে দিচ্ছেন, তার দিকে তোমরা ফিরেও তাকাও না, বরং নানা ধরনের অপবাদ দিয়ে তার জীবনটাকে সংকীর্ণ করার চেষ্টা করছো। এমনকি কিভাবে তাকে চিরতরে ধ্বংস করা যায় সেই চেষ্টার কমতিও করছো না। এভাবে নিজেদের জাহিলিয়াতের মধ্যেই ডুবে রয়েছ। এর ফল যে কত ভয়াবহ তা কোনোভাবে আঁচ করতে পারছো না। অপরদিকে যারা আখিরাতের ওপর বিশ্বাস এনেছে, রাসূলের আনুগত্য করে ভালো ভালো কাজ করে যাচ্ছে, তাদের জন্য যে কত নিয়ামত অপেক্ষা করছে তা কেউ কল্পনাও করতে পারবে না। মূলত আখিরাতের ওপর ঈমান আনার জন্য উদ্বুদ্ধ করতেই এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। সম্মানিত উপস্থিতি, এবার যদি আমরা জানি এই সূরাটির সেগমেন্ট হলো, এই সূরাটির শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির ওয়াদা দিয়েছেন, কিছু বিষয়ের উপরে তিনি শপথও করেছেন। এরপর এর নিশ্চয়তা দিয়েছেন যে অবাধ্যদের জন্য তিনি যে শাস্তি ঘোষণা করেছেন তা সত্য হবেই। এরপরে তিনি সুখবরও দিয়েছেন। সূরার দ্বিতীয় অংশে দেখানো হয়েছে যারা আল্লাহর আনুগত হবে তাদের জন্য কি কি পুরস্কার থাকছে। এরপরে কাফিরদের মন্তব্যের জবাবও দেওয়া হয়েছে সূরাতে। কাফিরদের বেশ কিছু অমূলক এবং আপত্তিকর জবাব এখানে দেওয়া হয়েছে সূরার শেষ দিকে। এই সূরাটির ফজিলত হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সহিহ বুখারীতে আসছে, হাদিস সহিহ 3050 নম্বর হাদিস, মাগরিবের সলাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তুর পড়তেন। জুবাইর ইবনে মুতঈম থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাগরিবের সলাতে সূরা তুর পড়তে শুনতাম। এই সূরাটির কজ অ্যান্ড ইফেক্ট হলো, আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে চক্রান্ত করে কোনো লাভ নেই, কারণ যারা এই ধরনের চক্রান্ত করে দিন শেষে তারা সেই চক্রান্তের ফাঁদে নিজেরাই পড়ে যায়। এই সূরাটির সেন্ট্রাল থিম হচ্ছে আল্লাহর ওয়াদা এবং পরকালের বাস্তবতা।
গতিপথ হচ্ছে আল্লাহর শপথ। বেশ কিছু বিষয়ের উপর আল্লাহ শপথ করেছেন, এরপর অবাধ্যদের প্রতি তিনি হুঁশিয়ার উচ্চারণ করেছেন। আল্লাহর ঘোষিত শাস্তি যে কার্যকর হবেই, এই হুঁশিয়ারই তিনি উচ্চারণ করেছেন। 2 নম্বর গতিপথ হলো অফুরন্ত সুখের স্থান। যত সুখ, শান্তি কিংবা ভালো লাগা আছে তার সবই মিলবে জান্নাতে, তবে তা পেতে চাইলে তাকে হতে হবে আল্লাহর অনুগত বান্দা। 3 নম্বর হচ্ছে সত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়ার পরিণতি। যারা সত্য থেকে মুখকে ফিরিয়ে রাখবে, মনে রাখবেন তাদের জন্য প্রস্তুত থাকবে ভয়ঙ্কর শাস্তি। 4 নম্বর হচ্ছে ধৈর্য ধরার আদেশ। আল্লাহ তাআলা, আল্লাহর ফয়সালা সত্যে পরিণত হবেই, তাই ধৈর্য ধরতে হবে আর জীবনভর আল্লাহর পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করেই যেতে হবে। এই সূরাটিতে আয়াত আছে 49টি, আমরা সবাই জানি। 1 থেকে নিয়ে 8 নম্বর আয়াতে আল্লাহ যে শাস্তির ওয়াদা করেছেন তা সত্য হবেই, কেউ তা ঠেকাতে পারবে না, এই বিষয়ে আলোকপাত করা হয়েছে। 9 থেকে নিয়ে 16 নম্বর আয়াতে বলা হয়েছে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের পয়গাম প্রত্যাখ্যানকারীদেরকে ভীষণ দুর্ভোগ পোহাতে হবে এবং তাদেরকে তাদের ঠিকানা জাহান্নাম দেওয়া হবে। 17 থেকে 28 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহর অনুগত বান্দারা পরকালে থাকবে আরাম আয়েশ, অফুরন্ত অবসর আর নয়ন অভিরাম সব অনুগ্রহের ভিতর। 29 থেকে 47 নম্বর আয়াতে বলা হয়েছে বিরুদ্ধবাদী যারা বিরোধিতা করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের, তাদের মন্তব্যের জবাব দেওয়া হয়েছে। এছাড়া যারা আল্লাহর পয়গাম নিয়ে সন্দেহের মধ্যে ভোগে, তাদের বিবেকের কাছে কিছু প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে। 48 থেকে 49 নম্বর আয়াতে রাসূলকে নির্দেশ দেওয়া হয়েছে যে ধৈর্য ধরো এবং তোমার রবের প্রশংসা করো, এবং নির্দেশ মুমিনদের ওপরেও বর্তায়। এই নির্দেশটা মুমিনদের ওপরেও বর্তায়। এই সূরার কেস স্টাডি হলো কিয়ামতকে মিথ্যা বলাটা ভীষণ অন্যায়। এটা অসম্ভব যে আল্লাহ এই পৃথিবীকে কোনো কারণ ছাড়া এমনি সৃষ্টি করেছেন, তারপর এখানকার সব কিছুকে মানুষের অনুগত করে দিয়েছেন। এও হতে পারে না যে এখানে যার মন যা চাইবে তাই করবে, অন্যের উপরে জুলুম করবে আর তার কোনো বিচার হবে না। হ্যাঁ, দুনিয়ায় আদালতে বিচার হয়তো নাও হতে পারে, দুনিয়ার আদালতে এটা সম্ভব হতেও পারে, নাও হতে পারে। ক্ষমতার দাপটে কিংবা আইনের মারফেজ দিয়ে অপরাধীরা রায়কে নিজের পক্ষে নিয়ে আসতে পারে, কিন্তু আল্লাহর আদালতে এসবের কোনো ঠাঁই নেই। সেখানে অবশ্যই ন্যায় বিচার হবে। কিছু মানুষ শুধু অস্বীকার করে না, বরং কিয়ামত নিয়ে স্রেফ হাসি ঠাট্টায় মেতে থাকে। এই সূরার 12 থেকে 14 নম্বর আয়াতে বলা হয়েছে যারা দুনিয়ায় পরীক্ষার মধ্যে খেলায় মজে আছে, সেদিন তাদেরকে ধাক্কা মেরে মেরে জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাওয়া হবে, আর বলা হবে এই সেই আগুন যাকে তোমরা মিথ্যা মনে করতে। আর এই আয়াতটি নিয়ে আমাদের সকলের স্টাডি করা উচিত, যাতে পরকালের সত্যতা মনে গেঁথে যায় এবং নিজেকে পরিশুদ্ধ করার পথও পাওয়া যায়। সর্বশেষ এই সূরার রিফ্লেকশন বা তাদাব্বুর হলো মুমিনদেরকে বলা হবে তোমরা যেসব কাজ করে এসেছো তার বিনিময়ে মজা করে আজকে পানাহার করো। এই সূরার 19 নম্বর আয়াত এটি। এখানে হানি আন শব্দটি মানে মজা করে, এই কথাটি অত্যন্ত ব্যাপক অর্থ বহন করে। জান্নাতে খাবারের জন্য মানুষকে কোনো প্রকার কষ্ট বা পরিশ্রম করতে হবে না, সেগুলো কখনো শেষও হবে না, যত খুশি তত খাও, রোগ বালাইয়ের কোনো দুশ্চিন্তা নেই। তাছাড়া সেই সব খাদ্য কোনো প্রকার বর্জ্যও সৃষ্টি করবে না। তাই পৃথিবীতে মজা করে পানাহার করা আর জান্নাতে মজা করে পানাহার করা আকাশ পাতাল তফাত। আসলে পৃথিবী নয়, জান্নাতই হলো পুরোদমে উপভোগ করার জায়গা। মূলত জান্নাতি লোকদেরকে জান্নাতে আসার কারণ জিজ্ঞেস করা হলে তারা বলবে যে আমরা ইতিপূর্বে নিজের পরিবারের লোকদের মধ্যে থাকাকালে ভয়ে ভয়ে জীবনযাপন করতাম। এই সূরার 26 নম্বর আয়াতে পরিবারের মধ্যে থাকাকালে ভয়ে ভয়ে জীবনযাপন করার কথা তুলে ধরা হয়েছে। বিশেষত এই কারণেই যে মানুষ বেশিরভাগ সময় গুনাহ করে এবং গুনায় লিপ্ত হয় তার স্ত্রী সন্তানের আরাম আয়েশের ব্যবস্থা করতে গিয়ে। এই জন্য সে হারাম উপার্জনের দিকেও পা বাড়ায়, দুর্নীতি করে, অন্যের হক নষ্ট করে। কিন্তু মুমিনরা বলবে আমরা দুনিয়াতে বিলাসিতায় ডুবে থাকিনি, শুধু নিজেদের নিয়ে মগ্ন থেকে গাফলতির জীবনটাও আমরা কাটাইনি, সেখানে সব সময়ই ভয়ে ভয়ে থাকতাম। আর এই কারণেই জান্নাতে যাওয়ার কারণ হিসেবে মুমিনরা এই বিষয়টি উল্লেখ করবে। আসলে দুটি ভয় কখনো একত্রিত হবে না। দুনিয়ায় থাকতে আল্লাহর পাকড়াওয়ের ভয় আর আখিরাতে গিয়ে আল্লাহর আযাবের ভয়। কারণ যারা আল্লাহকে ভয় করে দুনিয়া জীবনযাপন করবে আল্লাহকে ভয় করে, আখিরাত তাদের হবে সম্পূর্ণ নিরাপদ।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।